আসসালামু আলাইকুম। সাব্বির সাল্ট একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো ভাই, আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অর্থাৎ ভাইয়া 11.1 এর 209 পৃষ্ঠার ভাই গুরুত্বপূর্ণ দুইটি কাজ ক এবং খ কাজটি আমি তোমাদের মাঝে নিয়ে আসছি। দেখো ভাইয়া, কাজ কতে রয়েছে কি? কাজ কতে রয়েছে মাতা ও কন্যার বর্তমান বয়সের সমষ্টি হলো 20 বছর। মানে মাতা এবং কন্যার বর্তমান বয়সটা দেওয়া নাই, দেওয়া আছে কি বর্তমান বয়সের সমষ্টি আছে কি 20 বছর, মানে যোগফল সমষ্টি। তাদের বয়সের অনুপাত টি বছর পূর্বে, তাইলে ভাই বলছে কি তাদের বয়সের অনুপাত টি বছর পূর্বে কত ভাইয়া ছিল, মানে টি বছর পূর্বে ছিল R/P। এক্স বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে ভাই এক্স বছর পরে আমাদের মানে তাদের বয়সের অনুপাতটা কত হবে সেটাও বের করতে হবে। এখন ভাই এখান থেকে প্রথমে আমাদের বের করতে হবে কি, যে মাতা ও কন্যার বর্তমান বয়সটা বের করতে হবে। সেখান থেকে ভাইয়া এই যে টি বছর পূর্বে তাদের বয়সটা কত ছিল সেটা বের করতে হবে। তারপরে ভাইয়া এক্স বছর পরে তাদের বয়সের অনুপাতটা বের করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ গণিতটা ভাইয়া, যদি ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো তাহলে অবশ্যই ভাইয়া ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো ভাইয়া, তাহলে আমরা এখানে লিখতে পারি, যেমন ধরি ধরি মাতার বর্তমান বয়স, মাতার বর্তমান বয়স আমরা এখানে ভাইয়া মাতার বর্তমান বয়স আমরা এ ধরব, এবং কন্যার বর্তমান বয়স ইকুয়াল আমরা ভি ধরেছি। তাহলে মাতার বর্তমান বয়স এখানে দেওয়া নাই, বর্তমান বয়সের সমষ্টিটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে ধরেছি কি মাতার বর্তমান বয়স এ বছর, এখানে বছর লিখে দেই বছর, এবং কন্যার বর্তমান বয়স কত ভাইয়া ভি বছর। এখন এখান থেকে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এখানে ভাইয়া দেখো আমাদের এই দুইজনের বয়সের সমষ্টিটা আছে 20 বছর। তাহলে সমষ্টি মানে কি ভাইয়া যোগ। তাহলে আমরা লিখতে পারি a প্লাস ভি ইকুয়াল এস। এটা আমরা 1 নং সমীকরণ দিই। তাহলে দেখো মাতা ও কন্যার বয়সের সমষ্টিটা আমরা মানে বয়সটা ধরেছি এ আর ভি, আর বয়সের সমষ্টি আমরা তাহলে 20 বছর, এই যে বয়সের সমষ্টিটা দিয়েছি। এখন ভাইয়া দেখো তারপরে আমরা কি লিখবো, যে তাদের বয়সের অনুপাত টি বছর পূর্বে। এখানে ভাইয়া লক্ষ্য করো পূর্বে বলেছে, যদি ভাইয়া পূর্বে বলে তাহলে আমরা অবশ্যই যে বয়সটা আছে ওইটা থেকে মাইনাস লিখবো, মানে মাইনাস করবো। আর যদি ভাইয়া পরে বলে তাহলে আমরা কি করব, প্লাস করব। যদি গণিতে এইসব গণিতে পূর্বে বলে তাহলে আমরা অবশ্যই কি করব, মাইনাস করব। আর যদি পরে বলে তাহলে আমরা কি করব, বয়সটা প্লাস করব। তাহলে এখানে বলছে পূর্বে, মানে তাদের বয়সের অনুপাত টি বছর পূর্বে। এখন দেখো আমরা এখানে তাহলে লিখতে পারি টি বছর পূর্বে যেহেতু বলছে, তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস টি, মানে মাতার বয়সে মানে টি বছর পূর্বে। এখন বলছে কি আবার টি বছর পূর্বে অনুপাত বলছে, এখানে অনুপাত বলছে। তাহলে আমরা লিখতে পারি এ মানে এ মাইনাস টি ইস টু, আবার কর্নার ক্ষেত্রেও লিখতে পারি কি ভাইয়া ভি মাইনাস টি লেখা যায় ইকুয়াল। এখন এখানে আবার ছিল কত, এই যে আর ইস টু পি ইকুয়াল আর ইস টু পি। দেখো এই বাংলা লেখাটা আমরা লিখেছি যে, এখন দেখো এখানে লিখেছি তাদের বয়সের অনুপাত টি বছর পূর্বে। তাহলে টি বছর পূর্বে মাতার বয়সের আর টি বছর পূর্বে ভাইয়া কন্যার বয়সের অনুপাত ছিল কত, আর ইস টু পি, এটা লেখা যায়। এখন ভাই এই অনুপাতকে আমরা যখন ভগ্নাংশ আকারে করবো তাহলে কিভাবে লিখতে পারি, যেমন এখানে লেখা যায় অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে করলে উপরে এ মাইনাস টি, আর নিচে ভাই আসবে কি ভি মাইনাস টি ইকুয়াল, এর পাশে আসবে কি ভাইয়া আর ফাইভ পি। এটা আমরা 2 নং সমীকরণ দেই, এটা আমরা 2 নং সমীকরণ দিয়েছি। এখন ভাই দেখো আমরা এখানে লিখতে পারি 2 নং সমীকরণ হতে 2 নং হতে এখন ভাইয়া দেখো এই মানটাকে আমরা একান্তকরণ যদি করি, এই যে 2 নং সমীকরণটা দিয়েছি এই 2 নং সমীকরণ মানটাকে আমরা একান্তকরণ করবে। একান্তকরণ কি ভাইয়া, মানে এক পাশের মান আমরা উল্টিয়ে লিখবো। তাহলে এই মানটা আমরা যদি একান্তকরণ করি, এই পাশে মানে কোনাকুনি ভাবে এক পাশের মানটা আমরা কি করবো ভাইয়া, উল্টিয়ে লিখবো। যেমন যদি মানটা আমরা উল্টিয়ে লিখি তাহলে উপরে মানটা সেম থাকবে এ মাইনাস টি, আর এই কোনাকুনি ভাবে ভাইয়া আমরা এক পাশের মান উল্টিয়ে লিখবো, মানে একান্তকরণ করে। তাহলে আমাদের এখানে হয়ে যাবে আর নিচে ইকুয়াল, আর এই মানটা হয়ে যাবে আর এর কাছে, তাহলে ভি মাইনাস টি আর ভাই টি। এটা আমরা একান্তকরণ তোমরা এখানে লিখতে পারো যে একান্তর করে একান্তকরণ করে, তাহলে একান্তকরণ করে তোমরা লিখে রাখতে পারো। এখন ভাই এখান থেকে দেখো আমরা এই মানটা লেখার পরে আমরা কি করব, এখান থেকে আমরা লিখতে পারি বা এ মাইনাস টি ভাই আর ইকুয়াল ভি মাইনাস টি ভাই টি ইকুয়াল, আমরা ভাই এখানে লিখতে পারি কি এ মাইনাস টি প্লাস ভি মাইনাস টি, আর নিচে ভাইয়া লিখতে পারি আর প্লাস টি। এখন ভাই এই লাইনটা কিভাবে লিখেছি দেখো, এই লাইনটা মূলত আমাদের বেসিক পর্বের দেখো রূপান্তর মানে অনুপাতের রূপান্তর বেসিক পর্বের 6 নম্বরে আমরা লিখেছি যে যোগফলের অনুপাত। তাহলে যোগফলের অনুপাত থেকে ভাইয়া আমরা এই মানটা লিখেছি,
কোথায় থেকে ভাইয়া? যোগফলের অনুপাত থেকে। তোমরা এখানে লিখতে পারো যে বেসিক পর্ব 6 নাম্বার যোগফলের অনুপাত থেকে। এখন যোগফলের অনুপাত কি ভাইয়া? হর আর হর কি হবে? যোগ হবে। আবার কি লব আর লব কি হবে ভাইয়া? যোগ হবে। তাইলে দেখো এখানে এই মানটা আছে কি ভাইয়া? এই মানটা আছে ভাইয়া লবে। তাহলে এই লব আর এ পাশে লব, এই দুইটা মান কিন্তু আমাদের এই যোগ দিয়েছি। তাহলে এই দুইটা মান আমাদের কি যোগ হয়েছে। আবার নিচে ভাইয়া দেখো হর এবং হর, এই হর আর হর কি হবে ভাইয়া? যোগ হবে। তাহলে এই মানটা থেকে মানে এই মানটা লিখেছি। এখন দেখো এখান থেকে ভাইয়া আমরা এই পাশের এই মানটা আমরা যদি ধরি মাত্রার জন্য, কারণ এ আছে, আর এই মানটা আমরা যদি ধরি কর্ণার জন্য, তাহলে এই একটা মান ইকুয়াল এটা, মানে ইকুয়াল দেওয়া, আবার এই মানটা ইকুয়াল হয়ে এটা। তাহলে এখান থেকে আমরা একটা মান নিয়ে আগে করব। তাহলে আমরা সামনে করি, দেখো একটা মান নিয়ে আগে যদি করি তাহলে আমরা এই মানটা নেই। তাহলে আমরা নিতে পারি a মাইনাস টি, অতএব ভাই আর ইকুয়াল আমাদের এই মানটাও এটা আর এই মানটাও এই মানটা, তাহলে আমরা নিতে পারি এটা ইকুয়াল এটা। তাহলে a মাইনাস টি প্লাস ভি মাইনাস টি, আর নিচে ভাইয়া আর প্লাস পি, একটা মান নিয়েছি। এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি বা a মাইনাস টি ভাই আর ইকুয়াল। এখন এখানে দেখো আমরা উপরে এই যে a আর v আমরা এক পাশে যদি নিয়ে আসি তাহলে আমরা এখানে লিখতে পারি a আর প্লাস v। আর ভাইয়া এখানে আছে কি মাইনাস টি আর মাইনাস টি, তাহলে মাইনাস মাইনাস আমরা জানি প্লাস, তাহলে টি আর টি হবে কি 2t, কিন্তু ভাইয়া সাইনটা মাইনাস হবে, তাহলে এখানে কি মাইনাস 2t। দেখো ভাইয়া আমরা কি করেছি, এই যে a আর v এটা আমরা এক পাশে নিয়ে আসছি। আর ভাইয়া এখানে মাইনাস সাইন দিয়েছি কারণ এই যে মাইনাস টি আর মাইনাস টি, মাইনাস মাইনাসে জানি প্লাস, মানে আমাদের সাইনটা মাইনাসই থাকবে কিন্তু করতে হবে প্লাস, তাইলে টি আর টি আমরা লিখতে পারি 2t। আর ভাই এই একটা মাইনাস। দেখো এখন আমরা এখান থেকে লিখতে পারি, আর নিচে ভাইয়া থাকবে কি আর প্লাস পি। এখন ভাইয়া আমরা এখানে পরের লাইনে করতে পারি বা a মাইনাস টি ভাই আর ইকুয়াল। দেখো এখানে কিন্তু আমাদের পেয়েছি কি a প্লাস ভি। এখন ভাই এখান থেকে দেখো এই যে a প্লাস ভির মান কিন্তু আমরা s ধরেছি, মানে a প্লাস ভি ইকুয়াল s। তাহলে আমরা a প্লাস ভির জায়গায় আমরা s লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি s মাইনাস 2t, আর নিচে ভাই হবে কি r প্লাস p। দেখো আমরা তোমরা এখানে লিখতে পারো যে সাইড নোট লিখে রাখতে পারো যে a প্লাস ভি ইকুয়াল কত s, এটা তোমরা সাইড নোট লিখে রাখতে পারো। আমরা a প্লাস ভি এই মানটা আমরা সমষ্টিটা এখানে বসিয়ে দিয়েছি, a প্লাস ভির জায়গায় s টা বসিয়ে দিয়েছি। তারপরে ভাই এখান থেকে লেখা যায় বা এই আরটা আমরা আর গুণন করব, আর গুণনকে উপরেরটার সাথে ভাই আমরা আর গুণন করব আরটা। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস টি ইকুয়াল, আরটা যদি এপাশে চলে আসে তাহলে r ইনটু s মাইনাস 2t, মানে আমরা আর গুণন করেছি। আর নিচে ভাই থাকবে কি r প্লাস p। এখানে তোমরা লিখতে পারো যে আর গুণন করে, সাইড নোট আর গুণন করে, তোমরা সাইড নোট লিখে রাখতে পারো যে আর গুণন করে। তারপরে ভাইয়া এখান থেকে আমাদের এটা রাখবে পাশে, দেখো আমাদের এ পাশে যদি এ রাখি ইকুয়াল, আমাদের দেখো এখানে আছে কি আর ইন্টু এস মাইনাস 2t, আর ভাইয়া নিচে হবে কি আর প্লাস টি। এখন এই যে মাইনাস টিটা ভাইয়া আমরা মাইনাস টিটা আমরা এ পাশে যদি নিয়ে আসি, মানে ইকুয়ালের এ পাশে পক্ষান্তর করে নিয়ে আসি, তাহলে আমাদের হয়ে যাবে কি প্লাস টি। তাহলে ভাই এটা আমাদের হলো কি এ, মানে আমরা দেখো এখানে কি মাতার বর্তমান বয়স আমরা এ ধরেছি, তাহলে এটা হলো কি মাতার বর্তমান বয়স। মাথার তাহলে বর্তমান বয়সী আর ইন্টু এস মাইনাস 2t ভাই আর প্লাস টি প্লাস টি, তাহলে এটা হলো কি মাতার বর্তমান বয়স। এখন ভাই সেম ভাবে আমরা কন্যার বর্তমান বয়সটা বের করবো। তাহলে আমরা এই যে একটা মান ইকুয়াল এটা নিয়েছি, এখন সেম ভাবে ভি মাইনাস টি ভাই টি ইকুয়াল আবার এই মানটা নিব। তাহলে আবার লিখতে পারো আবার আবার তাহলে আমরা এই মানটা লিখি, এই মানটা যেমন অতএব কি আছে ভাইয়া ভি মাইনাস টি ভাই টি ইকুয়াল, এখানে কত ভাইয়া, এখানে হলো এ মাইনাস টি প্লাস ভি মাইনাস টি, আর নিচে হলো আর প্লাস টি। সেম ভাবে ভাইয়া উপরে যেভাবে সমাধান করেছি নিচেও সেম ভাবে করবো। তাহলে আমরা লিখতে পারি বা ভি মাইনাস টি বাই পি ইকুয়াল, এখানে ভাই এই যে এ ভি আমরা এখানের মধ্যে এ ভি আমরা আগে নিয়ে আসি, তাহলে হবে কি এ প্লাস ভি মাইনাস 2t। এই যে ভাইয়া 2t আমরা কোথায় থেকে পেয়েছি, আর নিচে ভাইয়া আর প্লাস টি। তাহলে দেখো এখন আমরা এখান থেকে লিখতে পারি বা এটাকে ভাইয়া আমরা এই যে এ প্লাস ভি ইকুয়াল আমরা কত পেয়েছি, এস পেয়েছি, এই যে এস ভাইয়া। তাহলে আমরা লিখতে পারি ভি মাইনাস টি বাই টি ইকুয়াল, আর এখানে ভাইয়া এস মাইনাস 2t, আর নিচে হলো আর প্লাস টি, এটা লেখা যায়। এখন ভাই আমরা কি করবো, এই পিটা আমরা আর গুণন করবো, পিটা এই যে উপরে নিয়ে যাব। তাইলে আমরা লিখতে পারি ভি মাইনাস টি ইকুয়াল, আর পিটা ভাই উপরে চলে যাবে, তাহলে পি ইন্টু এস মাইনাস 2t, আর নিচে ভাইয়া আর প্লাস টি।
এখন ভাই এখান থেকে আমরা লিখতে পারি অতএব ভি ইকুয়াল, টিটা আমরা পক্ষান্তর করে এপাশে নিয়ে আসবো, তাহলে ভি ইকুয়াল লেখা যায় ভাইয়া এখানে আমাদের কি পি ইন্টু এস মাইনাস টু টি, আর নিচে ভাইয়া আর প্লাস টি, আর এখানে মাইনাস টি এপাশে পক্ষান্তর করলে হয়ে যাবে প্লাস টি। তাহলে দেখো ভাই এটা আমাদের কি কন্যার বর্তমান বয়স, আর এটা মাইনাস মানে এটা হচ্ছে কি মাতার বর্তমান বয়স, মাতার বর্তমান বয়স, আর এটা হলো কি কন্যার বর্তমান বয়স। এখন ভাই বলছে কি যে এক্স বছর পরে, এটা হলো কি টি বছর মানে পূর্বে ছিল, সেখান থেকে আমরা টি বছর পরের বয়সটা বের করেছি, মানে বর্তমান বয়সটা বের করেছি। এখন ভাই আমাদের এই লাইনে বলছে কি এক্স বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। এখন ভাই এক্স বছর পরে তাদের বয়সের অনুপাতটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখি, সামনে লিখি ভাইয়া যে এক্স বছর পরে তাদের বয়সের অনুপাত, এক্স বছর পরে তাদের বয়সের অনুপাত, তাহলে এক্স বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ভাইয়া এ প্লাস এক্স ইস টু ভি প্লাস এক্স। কারণ আমি বলেছি কি ভাইয়া যখন পূর্বে বলবে তখন মানটা মাইনাস করবো, আর যখন পরে বলবে তখন মানটা কি করবো প্লাস করবো। তাহলে ভাই এখানে আমরা এর মান পেয়েছি সেই মানটা, ওই মানটা এখানে বসাবো, আর ভির যেই মানটা পেয়েছি সেটা এখানে বসাবো, আর মাঝে ভাইয়া অনুপাত ইস টু দিব, আর এর পাশে ভাইয়া প্লাস এক্সটা দিব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এর যে মানটা আছে এই মানটা এখানে বসাই, তাহলে আমরা লিখতে পারি বা এর মান পেয়েছি ভাইয়া আর ইন্টু এস মাইনাস টু টি, আর ভাইয়া নিচে হলো আর প্লাস টি, আর এখন এই যে প্লাস এসটা আছে এখানে আমরা প্লাস এক্স লিখে দেবো। তাহলে এটাকে আমরা ভাইয়া সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে পারি, আর ভিতরে আছে কি অনুপাত ইস টু। এখন ভির যে মানটা আছে ভাইয়া, ভির যে মানটা পেয়েছে এই মানটা লিখি। তাহলে ভির মান হলো ভাইয়া কি পি ইন্টু এস মাইনাস টু টি, আর নিচে ভাইয়া আর প্লাস টি প্লাস এক্স। এখন ভাই এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে আটকে দেই। এখন ভাই এটা অনুপাত আকারে আছে, তাই আমরা অনুপাত থাকলে আমরা কি করব এই মানটাকে ভাগ আকারে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা আমরা এই মানটাকে উপরে লিখবো, আর ইস টু এই যে নিচের এই মানটাকে নিচে নিয়ে আসবো। তাহলে আমরা উপরে লিখতে পারি আর ইন্টু এস মাইনাস টু টি, আর আর প্লাস টি, আর ভাইয়ের পাশে আছে প্লাস টি প্লাস এক্স। এটা আমরা উপরে এই মানটা উপরে নিয়েছি, আর এই মানটা ভাই স্টোকার মানে নিচে সাজাবো। তাই নিচে লিখতে পারি পি ইন্টু এস মাইনাস টু টি বাই আর প্লাস টি প্লাস এক্স। তাহলে দেখো ভাই আমরা অনুপাতকে এভাবে সাজিয়ে লিখেছি। এখন ভাই দেখো পরের লাইনে আমরা কি করব, বা এই যে আর দিয়ে এটাকে যদি গুণ করি, তাহলে আমরা আর দিয়ে এই মানটাকে ভাই ভিতরের মানটাকে গুণ করব। তাহলে আর দিয়ে যদি ভিতরের মানটাকে গুণ করি, তাহলে আমরা এখানে লিখতে পারি যেমন এস আর মাইনাস টু আর টি, আর নিচে ভাইয়া আর প্লাস টি, সেমভাবে ভাইয়া এখানে এই মানটা লিখে দেবো টি প্লাস এক্স। নিচেও ভাইয়া পি দিয়ে এই ব্র্যাকেটের মান দুটো আমরা গুণ করি। তাহলে দেখো ভাইয়া লিখতে পারি এস পি মাইনাস, আর এখানে কি টু পিটি, এটা লিখতে পারি ভাইয়া পি দিয়ে এটার গুণ করলে, আর নিচে হবে কি ভাইয়া আর প্লাস পি, আর এখানে প্লাস টি প্লাস এক্স। এখন ভাইয়া দেখো এখান থেকে আমরা এই উপরের মানটাকে এই মানে যে নিচে আছে আর প্লাস টি, এটাকে আমরা লসাগু নিয়ে এই মানটা করি। যেমন এটাকে যদি আমরা লসাগু নেই, তাহলে ভাইয়া আমরা এখানে দেখো আর প্লাস টি লসাগু নেই এই যে উপরের নিয়ে ভাইয়া, এখন এটা সাপেক্ষে যদি এই উপরেরটা করি, তাহলে দেখো এই আর প্লাস আর এই যে আর প্লাস টি আর আর প্লাস টি কি অন হয়ে যায়, অন দিয়ে উপরের মানটাকে আমরা কি করবো গুণ করলে এই মানটাই হয়। তাহলে এস আর মাইনাস টু আর টি প্লাস, এখন দেখো এখানে এই মানটাকে এই নিচে মনে মনে ওয়ান আছে, তাহলে নিচে মনে মনে ওয়ান দিয়ে যদি ভাগ করি তাহলে এই মানটাই হয়, এই মানটা দিয়ে উপরেরটা আমরা কি করব গুণ করব। তাহলে প্রথমে কি আর টি প্লাস লিখতে পারি কি ভাইয়া পিটি, তাহলে পি সেমভাবে ভাইয়া আছে কি এই এক্স দিয়েও এটাকে আমরা কি করব, প্রথমে এক্স এর নিচেও আমরা মনে মনে জানি ওয়ান আছে, তাহলে ওয়ান দিয়ে এই মানটাকে যদি আমরা ভাগ করি তাহলে এই মানটাই থাকে আর প্লাস টি, থেকে আর প্লাস টি দিয়ে আমরা কি করব এক্স এর গুণ করব। তাহলে লিখতে পারি প্লাস আর এক্স প্লাস পি এক্স। এটা লেখা যায় ভাইয়া। কিভাবে লিখেছি দেখো, আমরা এখানে লসাগু করে এই মানটার সাপেক্ষে এই মানটা আমরা পুরোটা কি করেছি ভাইয়া, এখানে দেখো এই মানটা আর এই মানটা কাটাকাটি হয়ে যায়, এক থাকে, তাহলে এক মানে ওয়ান দিয়ে উপরেরটা আমরা কি করব ভাইয়া, ওয়ান দিয়ে উপরেরটা আমরা গুণ করেছি, তাহলে গুণ করলে এই মানটাই হয়, এই মানটাই ভাইয়া থাকে। তারপরে দেখো আমরা এখানে কি করেছি, এখানে আমরা জানি মনে মনে নিচে ওয়ান আছে, এটারও ওয়ান আছে, তাহলে ওয়ান দিয়ে এই মানটারে যদি আমরা ভাগ করি তাহলে এই মানটাই থাকে, তাহলে এই মানটার সাপেক্ষে উপরেরটা আমরা কি করেছি গুণ করে এই মানটা লিখেছি। নিচেও ভাইয়া সেম ভাবে আমরা লিখবো, নিচেও আমরা কি নেবো, এখান থেকে নিচেও আমরা কমন নিব, কি কমন নিব, যেমন আর প্লাস পি আমরা কমন নেই আর প্লাস পি। এখন আর প্লাস পি
এই যে আর প্লাস টি আর এই আর প্লাস টি আমাদের কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, মানে ভাগ করে 1 হয়। 1 দিয়ে উপরে যে এস পি মাইনাস 2 পিটি, এটাকে আমরা যদি গুণ করি তাহলে এই মানটাই হয়, যেমন এস পি মাইনাস 2 পিটি হয়। তারপর হয় এখানে প্লাস, সেম ভাবে উপরে যেভাবে করেছি এখানে নিচে মনে মনে 1 আছে জানি, তাহলে এটা কাটাকাটি করলে আমাদের কি হয়, মানে 1 থাকে, মানে এই যে 1 দিয়ে এটার যদি ভাগ করি তাহলে আমাদের কি এই মানটাই থাকে, মানে আর প্লাস টি থাকে, আর প্লাস টি দিয়ে আমরা উপরের মানটা কি করব, গুণ করব। তাহলে এখানে আমাদের থাকে কি, যেমন আর টি প্লাস পিটি, আবার ভাইয়া এর পাশে আছে কি এক্স আর, তাহলে আর এক্স প্লাস এক্স পি এক্স, এটা পাই। তাহলে দেখো উপরে নিচে আমাদের এভাবে লিখতে পারি। এখন ভাই এখান থেকে আমরা দেখো এই যে এখানেও আছে, এটা যদি আমরা গুণ আকারে সাজাই তাহলে এই নিচের মানটা উপরে চলে যাবে, তাহলে আর প্লাস পি উপরে চলে যাবে, আর এই উপরের মানটা কি নিচে আছে, তাহলে আমরা এখান থেকে সরাসরি এই যে আর প্লাস পি আর আর প্লাস পি কাটতে পারি। এটা একটা ভাইয়া কাটার পরে এখন তোমরা লক্ষ্য করো এখানে এই যে উপরে ভাইয়া আছে কি মাইনাস 2 আইটি, আর এখানে আছে প্লাস 2 মানে প্লাস আইটি। তাহলে দেখো দুইটা মানে একটা থেকে যদি দুইটা অথবা দুইটা থেকে যদি একটা আমরা মাইনাস করি তখন এখানে কিন্তু আইটি থাকে। আবার ভাইয়া সেম ভাবে এখানে পিটি আছে কি 2 পিটি মাইনাস, আর এখানে আছে পিটি, তাহলে এখানেও একটা পিটি থাকবে, মানে মাইনাস 2 হয়ে যাবে। তাহলে ভাই লেখা যায়, বা এখানে ভাই কি লিখবো, এস আর, আর এখানে কি বাদ হয়ে যাবে, তাই লিখবো মাইনাস আর টিটাই লিখবো। তারপরে ভাইয়া প্লাস পিটি প্লাস আর এক্স প্লাস পি এক্স, এটা ভাই উপরে থাকে। আর নিচে ভাই সেম ভাবে এখানে মাইনাস মানে পিটিটা মাইনাস হয়ে যাবে, তাহলে থাকবে কি এস পি মাইনাস পিটি, তারপরে ভাই প্লাস আর টি প্লাস আর এক্স প্লাস পি এক্স, এটা ভাইয়া থাকে। এখন দেখো ভাইয়া এখান থেকে আমরা কি করব, এখানে দেখো এখানে আর আছে কোনটার সাথে, যেমন এখানে এস আর আছে, তারপর দেখো আছে কি আর টি আছে, তারপরে ভাইয়া আর এক্স আছে। এখন এই আরটা কমন নেওয়ার জন্য আমরা এক পাশে নিয়ে আসি, এই আর যেটার সাথে আছে ওই মানগুলো আমরা আগে নিয়ে আসি। যেমন এখান থেকে আরটা যদি আমরা কমন নেই, তাহলে দেখো আর এর সাপেক্ষে এই মানটা যখন করি, আর কমন নেওয়া মানে ভাগ হয়ে যাওয়া মানে 1, তাহলে আমরা লিখতে পারি এস, তারপরে ভাই এখানে আর মানে সাজিয়ে লিখি প্লাসের মানগুলো আগে, তাহলে আর আর এক্স এর সাপেক্ষে কইলে আমাদের প্লাস এক্স হয়, আর বাদ হয়ে যাবে। তারপরে এখানে আর আর বাদ হয়ে যাবে, থাকবে কি মাইনাস টি। তারপরে ভাই এখানে আবার দেখো পি এর মান আছে কয়টা, পি এর সাথে এই যে পিটি আছে আর পি এক্স আছে, তাহলে এই দুইটা থেকে পিটা আমরা কমন নিতে পারি, তাহলে আমরা নিব কমন প্লাস পি। তাহলে পি কমন নিলে ভাইয়া এখানে থাকবে কি পি পি বাদ হয়ে যাবে, ফির এক্স প্লাস টি লেখা যায়। সেম ভাবে ভাইয়া দেখো নিচে আমরা কি করব, নিচে আমরা ভাইয়া এই মানটাকে আমরা কমন নিব। এই যে নিচে ভাইয়া দেখো এই যে আমরা এখানে এস পি আছে, আবার ভাইয়া দেখো এই পি টি আছে, আর আছে কি ভাইয়া এই যে পি আর এক্স আছে। এখন এই মানটা থেকে মানে একসাথে আমরা পিটা কমন নিতে পারি, তাহলে এখানে আমরা কমন নিব পি, পি কমন নিব ইনটু, তাহলে এস আর এই এক্স আমরা একপাশে নিয়ে আসি প্লাস এক্স মাইনাস এই যে টি মাইনাস টি, তাহলে পি এর সাপেক্ষে ভাগ হয়ে যাবে, প্লাস আমরা কি করবো ভাইয়া এখানে দেখো আমরা আবার কমন নিতে পারি, যেমন আর টি আছে আর আছে কি ভাইয়া আর এক্স, তাহলে এখানে আর টি আর আর এক্স থেকে আমরা আরটা কমন নিতে পারি। আরটা কমন নিলে আমাদের এখানে থাকবে কি এক্স আর এখানে প্লাস টি। আশা করি ভাইয়া বুঝতে পেরেছো। এখন আমরা এপাশে করি, এই লাইন থেকে ভাইয়া আমরা এই লাইনের পর থেকে আমরা এখানে লিখতে পারি, যেমন এখানে লেখা যায়, বা আর ভাই এক্স প্লাস টি প্লাস পি বাই এস প্লাস এক্স মাইনাস টি, আর নিচে ভাইয়া লিখতে পারি পি বাই এক্স প্লাস টি প্লাস আর ভাই এস প্লাস এক্স মাইনাস টি। এখন ভাই এই লাইনটা কোথায় থেকে লিখেছি, এখানে তোমরা একটা নোট লিখে রাখবে। নোটটা হলো লব ও হরকে এস প্লাস এক্স মাইনাস টি ইন্টু এক্স প্লাস টি ধারা ভাগ। তাহলে দেখো এখানে আমরা কি করছি, এস প্লাস মানে এস প্লাস এক্স মাইনাস টি ইন্টু এক্স প্লাস টি ধারা আমরা কি করছি, লব এবং হরকে, এই যে ভাইয়া লব এবং হরকে কি করেছি, ভাগ করেছি। তাহলে এই মানটাকে লব এবং হরকে ভাগ করলে আমরা এই মানটা পাই। তাহলে তোমরা সাইড নোট লিখে রাখবে, লব ও হরকে এস প্লাস এক্স মাইনাস টি ইন্টু এক্স প্লাস টি ধারা ভাগ করে আমরা এই মানটা পাই। এখন এই বলছে কি আমাদের এখানে দেখো বলছে কি যে এক্স বছর পরে তাদের বয়সের অনুপাত বলছে। এখন এই মানটাই আমাদের কি এক্স বছর পর তাদের বয়সটা বের হয়েছে। এখন এটার অনুপাত যদি লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি, অতএব এর উপরের মানটা আগে লিখবো আর ভাই এক্স প্লাস টি প্লাস পি ভাই এস প্লাস এক্স মাইনাস টি। অনুপাত মানে কি ভাই এই যে ভাগের জন্য আমরা ইস টু অনুপাত দিতে পারি। তারপর এখানে লিখবো কি পি ভাই এক্স প্লাস টি প্লাস আর এস আর ভাই এস প্লাস এক্স মাইনাস টি। এটাই ভাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।
দেখো আমাদের বলছে কি এক্স বছর পর তাদের বয়সের অনুপাত কত, তাহলে এক্স বছর পর তাদের বয়সের অনুপাত হলো এটা ভাইয়া, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া গণিতটা, তোমরা আশা করি এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই বুঝতে পারবে। তারপরে যদি কোনো স্টেপ যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার হয়ে বুঝিয়ে দেবো। তো আমি খ নাম্বারটা সলভ করি। দেখো কাজ খ নাম্বারে দেওয়া আছে কি যে একটি ল্যাম্পপোস্ট থেকে পি মিটার দূরে দাঁড়ানো আর মিটার উচ্চতা বিশিষ্ট এক ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য আছে কি এস মিটার, ল্যাম্পপোস্টের উচ্চতা পি আর এস এর মাধ্যমে নির্ণয় করো। তাহলে দেখো ভাইয়া একটা ল্যাম্পপোস্ট, যেমন একটা ল্যাম্পপোস্ট, তাহলে এই ল্যাম্পপোস্ট থেকে বলছে কি একটি ল্যাম্পপোস্ট থেকে পি মিটার দূরে, তাহলে ভাই এই যে একটা দূরত্ব, এই দূরত্ব কি পি মিটার, তাহলে পি মিটার দূরে দাঁড়ানো, এখন পি মিটার দূরে ভাই এখানে একটা ব্যক্তি দাঁড়িয়েছে, তাহলে পি মিটার দূরে দাঁড়ানো আর মিটার উচ্চতা, তাহলে এই যে দাঁড়াইছে এটা কি আর মিটার উচ্চতা, যেমন এই দাঁড়ানোর মিটারটা কি আর মিটার উচ্চতা বিশিষ্ট এক ব্যক্তি, তাহলে এই যে আর মিটার উচ্চতা বিশিষ্ট এক ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য, এখন এই ল্যাম্পপোস্ট থেকে যখন আমাদের আলোটা আসবে তখন ছায়া, এই ব্যক্তির একটা ছায়া হবে, এই ছায়ার দৈর্ঘ্যটা এপাশে পড়বে, এপাশে ভাইয়া কত বলছে ছায়ার দৈর্ঘ্যটা এস মিটার, তাহলে এই যে ভাইয়া ছায়ার দৈর্ঘ্য এখানে একটা ছায়া পড়বে, এটা আবার কি এস মিটার। তাইলে দেখো প্রথমে হচ্ছে একটা ল্যাম্পপোস্ট থাকবে, ওই ল্যাম্পপোস্ট থেকে পি মিটার দূরে, এই যে পি মিটার দূরে এক ব্যক্তি দাঁড়িয়েছে, এই ব্যক্তির আবার একটা ছায়া পড়েছে, ছায়ার দৈর্ঘ্যটা কত ভাইয়া এস মিটার, ল্যাম্পপোস্টের উচ্চতা পি আর ও এস এর মাধ্যমে নির্ণয় করো। তাহলে ভাই এই যে আমরা একটা ল্যাম্পপোস্ট, এটা উচ্চতাটা আমরা এটা ধরতে পারি যেমন উচ্চতা, এই ল্যাম্পপোস্টের উচ্চতা এটা, তাহলে দেখো আমি লিখেছি কি মনে করি ল্যাম্পপোস্টের উচ্চতা এইচ মিটার, এই যে ল্যাম্পপোস্টের এটার উচ্চতা কত ভাইয়া, এই উচ্চতা আছে কি আমাদের এইচ মিটার। তারপরে দেখো ল্যাম্পপোস্ট থেকে পি মিটার দূরে, এখন মানে এখন যে চিত্রের মাধ্যমে আমি বলেছি সেটা আমরা বাংলায় লিখেছি ভাইয়া। দেখো বলছে কি ল্যাম্পপোস্ট থেকে পি মিটার দূরে, এই যে ল্যাম্পপোস্ট থেকে ভাইয়া এই পি মিটার দূরে দাঁড়ানো আর মিটার, এই যে দাঁড়াইছে ভাইয়া এই যে আর মিটার, দাঁড়ানো আর মিটার উচ্চতা বিশিষ্ট ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য এস হলে, এই যে উচ্চতা বিশিষ্ট এক ব্যক্তির ছায়ার যে দৈর্ঘ্যটা এটা এস হলে, তাহলে বলছে কি ল্যাম্পপোস্ট থেকে ছায়ার প্রান্ত বিন্দুর দৈর্ঘ্য, মানে এই যে ল্যাম্পপোস্ট থেকে এই ছায়ার প্রান্ত বিন্দুর দূরত্বটা কি হবে ভাইয়া, এই যে দূরত্ব এ থেকে এই পর্যন্ত দূরত্ব এটা হবে কি পি প্লাস এস মিটার, এই দূরত্ব হবে কি ভাইয়া পি প্লাস এস মিটার। তাহলে দেখো এখানে লিখেছি যেহেতু ছায়ার উচ্চতা সমানুপাতিক, তাহলে ছায়ার উচ্চতার মানে সমানুপাতিক হলে এখান থেকে লেখা যায় উচ্চতা এইচ ইস টু কি ভাইয়া আর, এটা লেখা যায় ইকুয়াল, আমরা লিখতে পারি প্রান্ত বিন্দুর যে মানে দূরত্বটা আছে এটা লিখতে পারি প্রান্ত বিন্দুর দূরত্ব পেয়েছি পি প্লাস এস ইস টু, আর আমরা এই যে ছায়া পেয়েছি কি ছায়া পেয়েছি এস, এটা লিখতে পারি। তাহলে দেখো বলছে কি যে উচ্চতা অনুপাত কি, এই যে দাঁড়ানো মানে দাঁড়ানো ব্যক্তির পি মিটার দূরে দাঁড়ানো ব্যক্তির মানে আর মিটার উচ্চতা, সেটা লিখেছি ইস টু আকারে, ইকুয়াল লিখেছি কি প্রান্ত বিন্দুর, এই যে প্রান্ত বিন্দুর কি দূরত্বটা আর কি এই যে ছায়া, এটা আমরা ইস টু আকারে লিখেছি। এখন এখান থেকে মূলত আমরা উচ্চতাটা নির্ণয় করব, তাহলে লিখতে পারি বা ইস টু কে আমরা ভাইয়া ভাগ আকারে লিখতে পারি, যেমন এস ভাই আর লেখা যায় ইকুয়াল, এখানে লেখা যায় ভাইয়া পি প্লাস এস আর নিচে ভাইয়া এস, এটাকে আমরা অনুপাতকে আমরা কি করেছি ভাই ভাগ আকারে লিখেছি। এখন দেখো এখান থেকে আমরা যদি এইচটা নির্ণয় করি তাহলে এইচ ইকুয়াল মানে উচ্চতাটা নির্ণয় করলে, আর এই যে আরটা ভাইয়া আমরা যদি মানে আর গুণন করি উপরের সাথে, তাহলে আর গুণন করলে আমাদের এখানে মানটা আসে ভাইয়া আর ইন্টু পি প্লাস এস আর নিচে আছে এস। তাহলে ভাইয়া দেখো আমাদের বলছে কি ল্যাম্পপোস্টের উচ্চতা পি আর এস এর মাধ্যমে নির্ণয় করো, তাহলে উচ্চতাটা ভাইয়া আমরা এই যে পি আর এস এর মাধ্যমে নির্ণয় করেছি, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, উচ্চতা অ্যান্সার। তাহলে ভাইয়া দেখো একটি ল্যাম্পপোস্ট নিয়েছি, ল্যাম্পপোস্টের পি মিটার দূরে কি দাঁড়ানো একটি ব্যক্তির আর উচ্চতা নিয়েছি, তারপর উচ্চতা ছায়ার দৈর্ঘ্যটা নিয়েছি, তারপর ভাই এই বাংলা তোমরা একবার পড়বে, পড়লে তোমরা এই অ্যান্সারটা ক্লিয়ারলি দিতে পারবে, চিত্রের মাধ্যমে তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। তাহলে ভাই আশা করি এই কাজ দুটি তোমরা ইজিলি বুঝেছো, তারপরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো।